এই রোডে আমরা সবসময় যাওয়া আসা করি তো আমাকে সব দেখা যায় এমন ভয় হয় যে কখন পড়বে এই জন্য এই রোডে গাছগুলো সব মানে মেরে ফেলতে দেওয়া উচিত, তাহলে আমাকে ভালো হয়। আমরা এখানে স্ট্যান্ডে থাকি, ঝড় বাতাস হলে আমরা এখানে একটা গাড়ি রাখতে পারি না, এই ভয়কে কখন ভেঙে পড়বে ডালপালা। দুর্ঘটনা ঘটতে তো বেশি টাইম লাগবে না। স্ট্যান্ডে খুব রিক্সের উপরে রাখতে হয়। আমরা বউ বাচ্চার জন্য দুটো পয়সা কামাই করার জন্য এখানে আসি, এই মরা গাছ কাটার জন্য শুধু অসুবিধা। যদি সরকার এটি যদি খেয়াল করতো তাহলে গাছ কাটা যদি মেরে নিত তাহলে আমরা অতিরিক্ত রিক্সের উপরে থাকি। রাস্তা যখন করা হয়েছে ওনারা ইচ্ছা করে শিকড়টা কাটে দিয়ে গেছে, কাটে দেওয়ার পরে আপনার গাছ হেলে আসতেছে রাস্তার দিকে, দুর্ঘটনা হচ্ছে। গাছটা যাতে না রাখা হয় রাস্তার কোলটা, এতে অনেক লোকের সমস্যা হচ্ছে। ট্রাক যাচ্ছে যাতে যাতে আপনার ঘা গাচ্ছে, অনেক গাড়ি এসে বাধা খাইয়ে ওই জায়গাটায় পড়ে যাচ্ছে, পড়ে যে অনেক এই যে দীর্ঘদিন পরশু আজ 5 দিন আগে একটা মোটর সাইকেল এসে ওই জায়গায় মেরে দিয়েছে, সে দেওয়ার পরে সে ওনারও অবস্থা অন্যরকম হয়ে গেছে। খালি যে ফুলের রাজধানী যে গাছগুলো যে মরে গেছে রাস্তা হওয়ার সময়, এই গাছগুলোর নিচে যে শিকড়গুলো কাটা পড়ছে, কিছু গাছ হেলে গেছে, কিছু গাছ ঝড় বৃষ্টিতে পড়ে গেছে, কিছু গাছ মরে গেছে। মরা গাছগুলো নিয়ে মানুষের জীবনযাত্রা ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াইছে। এখন এই গাছগুলো যে অবস্থায় আছে, যে কোনো সময় যে কোনো মানুষ এতে মৃত্যুর সম্মুখীন হতে পারে। এর দাবি হচ্ছে যে গাছগুলো যেগুলো মারা গেছে সেগুলো কেটে ফেলা। যশোর বেনাপোল মহাসড়কে অনেক গাছের রাস্তা করার সময় শিকড়গুলো কেটে দেওয়া হয়েছিল। ওই সময় অনেক মানে গাছের এখন শিকড়ে আর কোনো ফল নাই। অনেক গাছ রাস্তার সাইড থেকে পড়ে যাচ্ছে বা বাতাসে ঝড়ে বৃষ্টির সময় বেশি দুর্ঘটনা ঘটছে। এই গাছগুলো অপসারণ করলে, যে গাছগুলো মানে খারাপ বা রাস্তার পরে ঝুঁকিপূর্ণ, এই গাছগুলো অপসারণ করলে হয়তো বা মানুষের ভালো হয়। আর যেগুলো সুন্দর আছে, সুন্দর পরিবেশে যে গাছগুলো বেড়ে উঠছে ওগুলো থাক, কিন্তু যেগুলো ঝুঁকিপূর্ণ এইসব গাছগুলো অপসারণ করলে সেটাই ভালো হয়। গাছগুলো দীর্ঘদিন অনেক বয়স হয়ে গেছে, এই রাস্তার সাইড থেকে হেলিয়ে পড়েছে, রোডের দিকে হেলিয়ে পড়েছে। আর হেলিয়ে পড়ার কারণে বড় বড় ছোড়াও মেরে গেছে গাছে। আর এই গাছে বেশি অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি আসা যাওয়া করতে করতে অনেক সময় বেখেয়ালে ওই গাছে অ্যাক্সিডেন্ট হয়, বহুত মানুষ মারা গেছে আমরা দেখেছি এই জায়গায়। হ্যাঁ, আর গাছগুলো মারার দরকার, একান্তই মারার দরকার। এগুলো টালপালা 70 ডিগ্রি ছড়াই গেছে। যখনই গাড়ি যায়, 2-3টে গাড়ি অ্যাক্সিডেন্ট এক জায়গায় হলে গাড়ি মানে বাইক চাপায় যায়। হ্যাঁ, একটার সাথে একটা দুর্ঘটনা হয়। দীর্ঘদিন ধরে অনেক মানুষ মারা গেছে আমরা দেখেছি। এই গাছটা আরো অনেক আগে মারার দরকার ছিল। এই গাছগুলো আসলে মারার অত্যন্ত প্রয়োজন। এই জন্য গাছে কোনো টেম্পার নেই, কিছু নেই, যে কোনো মুহূর্তে গাছ ঝড়ে উঠে যাচ্ছে, দুর্ঘটনা ঘটছে, ঘরের ভিতরে পড়ছে। আপনার এই অবস্থায় পথযাত্রী যারা আছে এরাও আহত নিহত আছে। আপনারা জানেন যে যশোর খুলনা মহাসড়কের যে শতবর্ষী কিছু কিছু গাছ আছে, সেটা হলো এই অঞ্চলের একটা ঐতিহ্যের একটা অংশ। তো আমাদের রাস্তা সম্প্রসারণের কাজের অংশ হিসেবে সেই গাছগুলো রাখা হবে কি কাটা হবে এই নিয়ে একটা মতভেদ আছে। যারা পরিবেশবাদী আন্দোলন যারা করছেন তারা গাছগুলো রাখার পক্ষে আছে, এবং এইভাবেই কিন্তু গাছগুলো এখনো আছে। কিছু কিছু ক্ষেত্রে কোনো গাছ মারা গেছে, আবার রাস্তা সম্প্রসারণ করার ক্ষেত্রে কিছু গাছ হয়তো হেলে গেছে, পড়ে গেছে, যেগুলো ঝুঁকিপূর্ণ গাছ, যেগুলো আমাদের জীবন এবং মালের ক্ষতির কারণ হতে পারে, সেগুলো তো আমাদের আইনগতভাবে অপসারণের একটা সুযোগ রয়েছে, এবং সেক্ষেত্রে আমাদের জেলা পরিষদ এটার দায়িত্ব পালন করে থাকে। যেগুলো মৃত গাছ, ঝুঁকিপূর্ণ গাছ, সেগুলো যদি থাকে সেগুলো জেলা পরিষদ বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে। আর যে গাছগুলো জীবিত আছে, যেহেতু আমাদের এই অঞ্চলের একটা ঐতিহ্যের অংশ, সেগুলো এবং বেশিরভাগ মানুষ এই অঞ্চলে চায় যে তারা গাছগুলো রেখেই রাস্তার সম্প্রসারণ বা কাজগুলো হোক, উন্নয়নমূলক কাজগুলো হোক। সেটা হয়তো যারা কাজগুলো করছেন, রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট এবং যারা পরিবেশবাদী, তাদের সাথে সমন্বয় করে আলোচনা করে কিভাবে এই গাছগুলো রেখেই উন্নয়নমূলক কাজগুলো করা যায়, সেটার একটা সুন্দর তারা পদ্ধতি বের করতে